যে আলহামদুলিল্লাহ তামিম এখন ভালো আছে। আমি ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর আমাকে যতটুকু জানালো তার জ্ঞান ফিরে আসছে, আলহামদুলিল্লাহ ভালো। তো তার ফ্যামিলির সাথেও আমার কথা হয়েছে, তারাও এখন একটু স্বস্তিতে আছে, নিশ্চিত আছে যে আলহামদুলিল্লাহ হয়তোবা আমরা শঙ্কামুক্ত হয়েছি। দেশবাসীর কাছে ওনারাও দোয়া চেয়েছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চেয়েছে। সেই সুবাদে ওনার নির্দেশে আমিও গাজীপুর সদরে আমার একটা ইফতার পার্টি ছিল, সেখান থেকে আমি দ্রুত চলে আসছি। যেহেতু এই এলাকাটা আমার নিজ এলাকার জন্মস্থান, এখানকার চেয়ারম্যান ছিলাম আমি। তামিম এখানে এসে একটা এই হসপিটালে এখন চিকিৎসাধীন আছে, আমার খোঁজখবর নেওয়া উচিত, সেই জন্য আমি দ্রুত আসছি। এসে আমি যতটুকু মানে আত্মতৃপ্তি হয়েছি যে বাংলাদেশের একটি নক্ষত্র এইভাবে এখানে শেষ হয়ে যেতে পারে না। দেশবাসী তার জন্য যেভাবে দোয়া করছে এবং আমরাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এবং একই সাথে আরেকটা জিনিস জানতে চাই যে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দুই ভাই অনেক খেলাধুলায় মগ্ন ছিলেন এবং তারা দুজনই হচ্ছে খেলাধুলার প্রতি অনেক বেশি মনোনিবেশ করতেন। এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির যদি কথা বলি, সেখানে আমিনুল ভাই রয়েছেন, তিনি একজন ফুটবলার। সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেট আঙ্গনে বিএনপির একটা পদচারণা এবং খুব গভীর পদচারণা। সেই জায়গাটা থেকে আসলে তামিমকে দেখতে আসার কারণটা বেশি কিনা যে বিএনপি? অবশ্যই বেশি, কারণ তামিম আমাদের একটা সৃষ্টি। তামিম বিএনপির একটা নক্ষত্র জায়গা থেকে আমরা তাকে মানে স্মরণ করি সবসময়। তামিম এই বিশ্বব্যাপী এই ক্রিকেটকে বাংলাদেশকে সেখানে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে তার নেতৃত্বে, টিম প্রধান হিসাবে এই বাংলাদেশের এই ক্রিকেটকে। সেই জন্য আমরা মনে করি যে এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রয়াত যে কোকো সাহেব, তিনিও এই খেলা প্রিয় মানুষ ছিলেন। তিনি এই খেলাকে সবসময় গাইডলাইন দিয়েছেন এবং খেলার পিছনে তিনি শ্রম দিয়েছেন। সেই যে আলহামদুলিল্লাহ তামিম এখন ভালো আছে। আমি ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর আমাকে যতটুকু জানালো তার জ্ঞান ফিরে আসছে, আলহামদুলিল্লাহ ভালো। তো তার ফ্যামিলির সাথেও আমার কথা হয়েছে, তারাও এখন একটু স্বস্তিতে আছে, নিশ্চিত আছে যে আলহামদুলিল্লাহ হয়তোবা আমরা শঙ্কামুক্ত হয়েছি। দেশবাসীর কাছে ওনারাও দোয়া চেয়েছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চেয়েছে। সেই সুবাদে ওনার নির্দেশে আমিও গাজীপুর সদরে আমার একটা ইফতার পার্টি ছিল, সেখান থেকে আমি দ্রুত চলে আসছি। যেহেতু এই এলাকাটা আমার নিজ এলাকার জন্মস্থান, এখানকার চেয়ারম্যান ছিলাম আমি। তামিম এখানে এসে একটা এই হসপিটালে এখন চিকিৎসাধীন আছে, আমার খোঁজখবর নেওয়া উচিত, সেই জন্য আমি দ্রুত আসছি। এসে আমি যতটুকু